পেশাগত জীবনে অসংখ্যবার এফবিসিসিআই নির্বাচন কাভার করেছি, কিন্তু কেমন হয় ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনে এবার যদি নিজেই নির্বাচন করি? শুনতে হাস্যকর মনে হলেও ব্যবসায়ী না হয়ে আদৌ নির্বাচন করা সম্ভব কিনা, কিংবা অসংখ্য জালের মতো ছড়িয়ে থাকা অ্যাসোসিয়েশনগুলো আমাকে নমিনেশন দেবে কিনা, সেটি কিন্তু দেখার বিষয়। জানবো পুরো গল্প, সঙ্গেই থাকুন। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বেসরকারি খাতের সর্বোচ্চ ব্যবসায়ী সংগঠন, যা সারা দেশের চেম্বার, শিল্প ও ব্যবসা সমিতিগুলোর প্রতিনিধিত্ব করে। ব্যবসায়ীদের হয়ে সরকারের সাথে দেন দরবার, বিভিন্ন দেশের দূতাবাসের সাথে আলোচনা, আন্তর্জাতিক ব্যবসা সম্প্রসারণ সহ ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কাজ করে প্রতিষ্ঠানটি। কিন্তু সর্বোচ্চ এই সংগঠনে ভোটার কিংবা পরিচালক পদপ্রার্থী হতে তো অন্তত একটি ব্যবসা প্রতিষ্ঠান জরুরি। বিষয়টি সহজ নয়, কিন্তু সম্ভব। এমনভাবেই আশ্বস্ত করলেন নাম প্রকাশে অনিচ্ছুক এফবিসিসিআই এর সাবেক এক অফিস সহকারী। তো আমার পরামর্শ কিছু না, আপনি যোগাযোগ করতে পারেন সিদ্দিকীর সাথে। সিদ্দিকী লাস্ট মুহূর্তে এগুলো হয়তো ছুটি সিস্টেম করে যদি হয়, মানে হলো না না আসলাম ভাইটা আগে বাচ্চা হয়েছে, অনেক আগে। আমি গতবার দিয়েছিলাম, এবার আমারই চান্স দেয়নি। এগুলি 1 বছর আগে বাচ্চা হয়েছে ভাই। আলাপচারিতায় যেই ব্যক্তির নাম উঠে আসে তিনি আসলাম আলী। বাংলাদেশ সাব কন্ট্রাক্টিং শিল্প মালিক সমিতি 4 সিএনজি অটোরিকশা ওনার্স অ্যাসোসিয়েশনের হর্তাকর্তা তিনি। সংগঠনের সদস্যপদ তো আছেই, সঠিক মূল্য পেলে বিক্রি করে দেবে নাকি পুরো একটি অ্যাসোসিয়েশন? আসলাম আলীর কাছেই পৌঁছাতে চাই আমরা। আস্থা অর্জন ও পুরো বিষয়টাকে বিশ্বাসযোগ্য করতে সহযোগিতা নেই একজন বাইং হাউস ব্যবসায়ীর। আমাদের বৈঠক নির্ধারণ হয় ঠাটারি বাজারের স্টার কাবাব হোটেলে। সাথে থাকা গোপন ক্যামেরা তো আছেই। হোটেলের 2 প্রান্তে মোবাইল হাতে রাখা হয় আরও 2 জনকে। আসলাম আলী দেশ টিভির সাথে। এবার এফবিসিসিআই এর নির্বাচনে পরিচালক পদপ্রার্থী হতে আগ্রহ প্রকাশ করি। জানতে চাই কিভাবে সম্ভব। আপনাদের মনে যদি চেতনা থাকে আমি এফবিসিসিআই ইলেকশন করব, ওকে, আর আমার বাজেট এগুলি আপনাদের দেন বাজেট। ওই তো বললাম আপনাকে মেম্বার করবো, তখনই মনে করেন যে একসাথে সবই নমিনেশনও দিতে হবে ওনাকে ইলেকশন করার জন্য। দিতে হবে না নমিনেশন? কথা হলো আমার পরিষ্কার চিনি তারা 50 লাখ টাকা দিবে এখানে আমার, আর সাপ করে 25 লাখ টাকা দিতে হবে। উনি ভাইস প্রেসিডেন্ট হবে, উনি ভাইস প্রেসিডেন্ট হবে, তিনি ইলেকশন করতে পারবেন না। আর এখান থেকে ভাইস প্রেসিডেন্ট উইথ ইলেকশনও করতে পারবেন। আলোচনা শেষ। সাংবাদিক পরিচয়ে আসলাম আলীর মুখোমুখি টিম দেশ টিভি। মিডিয়া থেকে আসছিলাম আর কি এই ব্যাপারটা বোঝার জন্য। একটু যদি মানে এই অ্যাসোসিয়েশনের ইয়াটা একটু যদি আমাকে একটু বলতেন। বলবো নি কথাবার্তা হবে, যখন হবে তখন হবে না। একটু কিছু বলবেন না? এখন বলার কিছু নেই। কেবল আসলাম আলী নয়, পকেট সংগঠন তৈরি করে মেম্বারশিপের এই ব্যবসা দেশে নতুন কিছু নয়। দেশের আনাচে কানাচে নাম সর্বস্ব অসংখ্য সংগঠন তৈরি করে প্রভাবিত করা হয় এফবিসিসিআই এর নির্বাচনকে। টাকার বিনিময়ে বিক্রি করা হয় ভোট। আমাদের অনুসন্ধানে উঠে আসে আরও একজনের নাম, দেওয়ান আব্দুল আলিম। বাংলাদেশ ফুটওয়্যার অ্যাসোসিয়েশন, শু ডিলার অ্যাসোসিয়েশন সহ আরও কয়েকটিতে খুঁজে পাওয়া যায় তার নাম। এবার তার কাছে জানতে চাই এতগুলো অ্যাসোসিয়েশনের কিভাবে হর্তাকর্তা তিনি, মেম্বারশিপ বিক্রি করেন কিনা, কারাই বা এর ক্রেতা। কেনা বেচা হয়, আমার লাইসেন্স আছে। এখন আমি বড় ব্যবসায়ী, অ্যাসোসিয়েশন থেকে আমাকে দিচ্ছে না। অ্যাসোসিয়েশন তো 5 জনের বেশি হয় না। আমার এখন দেখা গেছে যে এখানে আমি গতবার ছিলাম, এবার আমার নাই, আর এবার আমাকে দিবে না, বাকি 5 জনকে দিবে। কিন্তু আমার থাকার খুব ইচ্ছা, থাকতে হবে, লাগে দিলাম কিছু। ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠনের নির্বাচনকে প্রভাবিত করতে এমন অসংখ্য নাম সর্বস্ব সংগঠন ছড়িয়ে ছিটিয়ে আছে সারা দেশে। আমাদের অভিজ্ঞতা হয় সরজমিনে বেশ কিছু সংগঠনের ঠিকানা যাচাই করার। বাংলাদেশ ফ্ল্যাট মালিক ওনার্স অ্যাসোসিয়েশন, হাজার হাজার ফ্ল্যাট মালিকের মধ্যে কারা এর সদস্য আমাদের জানা নেই। এখানে কি কোনো ফ্ল্যাট মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের ফ্ল্যাট মালিক এইখানে
পুরান ঢাকার রজনী বোস লেনের এই গলিতেই নাকি বাংলাদেশ বিউটি পার্লার ওনার্স অ্যাসোসিয়েশন। 5 আগস্টের পর থেকে সভাপতি পলাতক, অফিস তালাবদ্ধ। আমরা তো জানি যে বিদেশ গেছে। হোসনি তালান রোডের 10 থেকে 30 একর চিংড়ি ঘের ওনার্স অ্যাসোসিয়েশন, অদ্ভুত নামের অ্যাসোসিয়েশনের সন্ধানে হরহামেশাই নাকি আসে পাওনাদার। প্রজেক্ট তো নাই, ব্যাংকের থেকে কোটি কোটি টাকা নিচে কিসের প্রজেক্ট কি না আসে ভাই, এরকম অনেক লোক আসে ভাই, ওই কাছে টাকা আমি তো ভাই কোথায় পাইবেন ওরে। খোঁজ মেলেনি পুরাতন কাপড় আমদানিকারক সমিতি, কটেজ অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন, প্ল্যান্ড গ্রোথ প্রমোটার্স অ্যাসোসিয়েশনের। প্ল্যান গ্রোথ প্রমোটার অ্যাসোসিয়েশন নামে আমাদের লিস্টে বা আমাদের আছে বলে আমাদের জানা নেই। সময়ের সাথে ব্যবসা হারিয়ে গেলেও হারায়নি অ্যাসোসিয়েশন। এই তালিকায় আছে সাইবার ক্যাফে, ট্যাক্সি ক্যাব, ফ্লেক্সিলোড কিংবা PABX অ্যাসোসিয়েশন। Businessmen have been replaced by touts. ট্রেড বডিতে টাউটের প্রাধান্য 90%। প্লাস্টিক দ্রব্য আমদানিকারক সমিতি, প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক সমিতি, প্লাস্টিক দ্রব্য ব্যবসায়ী সমিতি, এই ধরনের শুরু হয়ে গেল সব খাতেই এরকম করে, এবং সবগুলোকেই তারা স্পন্সর করে দিল, এত টাকা লাগবে, এত টাকা লাগবে, এত টাকা লাগবে। তারা এই যে ফেডারেশনের জেনারেল বডিতে আসার জন্য যে আপনার কাছে 50 লাখ টাকা চাইছে, 5 জন করে নমিনেশন দিবে, 2-3 এইভাবে 2.5-3 কোটি টাকা কামাবে। আর এভাবেই কিছু নাম সর্বস্ব সংগঠনের হাতে জিম্মি দেশের ব্যবসায়ীদের বৃহৎ এই সংগঠন। কেবল টাকা দিলেই একজন সাংবাদিক যখন দেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠনের নির্বাচনে অংশ নিতে পারে, তখন বুঝতে হবে এর ভয়াবহতাটা কতটুকু। এই অব্যবস্থাপনার এখন নীতি টানা না হলে এর দায় নিতে হবে পুরো দেশের অর্থনীতিকে। রিয়াজ সেজান, দেশ টিভি, ঢাকা।